নমস্কার, বাংলার মুখে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করেন তৃণমূল মহিলা সভানেত্রী সাগরিকা সরকার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমন কুরুচিকর মন্তব্যের কারণে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। কি বলছেন সাগরিকা সরকার, শুনুন। যখন বিরোধীরা কুৎসা রটানোর চেষ্টা করছে, আপনারা কিছুদিন জানেন আগে যে আমাদের আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই মর্মান্তিক। কারণ আমিও একজন মেয়ে, আমিও একজন মা, আমিও একজন স্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি, রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মৌমিতা তিলোত্তমার ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে, আমি আপনাদেরকে বলছি সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপির কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ধরার চেষ্টা করে, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস সিপিএম বিজেপিকে আপনারা তুলনা করবেন। জানেন আমার জেঠু কিছুক্ষণ আগেই বললো যে আপনার মায়েরা যারা সামনে বসে আছেন তারা দেবী দুর্গা। আমাদের দুর্গা পূজা চলে আসছে, আমাদের দুর্গা পূজা অসুররা কি করেছিল? অসুররা করেছিল স্বর্গরাজ্য দখল করার জন্য তারা তাণ্ডব চালিয়েছিল। ঠিক তেমনি আমাদের পশ্চিম বাংলাতে তাণ্ডব চালাচ্ছে কে? বিজেপি। তারা কি করতে চাইছে? ঠিক যেমন অসুররা স্বর্গরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একইভাবে বিজেপি পশ্চিম বাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। আমাদের কাছে অসুরকে, আমাদের কাছে অসুর নরেন্দ্র মোদী, আমাদের কাছে অসুরকে নরেন্দ্র মোদী। ঠিক সেইভাবে যেভাবে আমাদের দেবতারা মিলে দেবী দুর্গাকে তৈরি করেছিল, আপনারাও আমাদের সেই দেবী দুর্গা, আপনাদেরকে তৈরি করবে। আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত ভরে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে। এটা আমাদের আশা। আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে। সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যে এই সরকারকে ঝাঁটাপেটা করে গদি থেকে নামাবো। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে সুব্রত দাস। আমি হরিশ্চন্দ্রপুর সিপিএম পার্টির মধ্য লোকাল কমিটির সম্পাদক। শুনুন, তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ, এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, এবার জুতো পেটা করছে। কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলছে। মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট। কাল তালাঠাঙ্গা ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে। এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে। আজকে মালদা ডিএসের সুইমিং বিভাগের আজকে আমাদের প্রতিযোগিতা চলছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের মালদা ডিএসের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এটা আমাদের 35তম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা।
এখানে 200 বাচ্চারা তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমাদের গতকালও কিছু প্রতিযোগিতা হয়েছে 400 মিটার, বাকিগুলো আজকে হচ্ছে। আমাদের 82টা ইভেন্ট রয়েছে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই প্রতিযোগিতাটা হচ্ছে। আর মাথার উপর যিনি আছেন সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ মালদা ডিএসের সব কর্মকর্তা, বিশেষ করে যার নাম না বললে নয়, দিলীপ দা আছে, প্রদীপ দা, বলাই দা, ঝাপ্পুদা থেকে শুরু করে রাজু দা, আরও অনেকেই আছে, তাপস দা, আমাদের নীতুদা সহসভাপতি, এদিকে সাটিয়ার, আরও অন্যান্যরা যারা আছে, প্রত্যেকের সহযোগিতায় কিন্তু আমাদের ডিএসের প্রত্যেকটা ইভেন্ট সুন্দরভাবে চলছে। আপনারা গত সপ্তাহেই দেখেছেন যে মালদাতে উমেন্স সাব জুনিয়র ন্যাশনাল হয়েছে। আমাদের মালদা ডিএসের যে পরিকাঠামো, যেটা কৃষ্ণেন্দু চৌধুরী তৈরি করেছেন সবারই সহযোগিতাতে, এত সুন্দর এই কম্পিটিশনে 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। বিশাল একটা জায়গায় চলে এসছে কর্মকাণ্ড, প্রত্যেকটা ইভেন্ট মালদা ডিএসএ খুব দক্ষতার সাথে করছে। তো মাথার উপর কৃষ্ণেন্দু চৌধুরী সম্পাদক আছেন, আমরা তার সৈনিক হিসেবে সব কাজগুলো এগিয়ে যেতে পারছি। আপনার নাম দেবব্রত সাহা, সম্পাদক, মালদা সুইমিং ক্লাব। মহা ধুমধামে পালিত হলো শনিবার রাত্রে একাদশী কারাম পূজা। এই পূজাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা মাথায় পড়ে হরিপুর ব্লকের। আমরা এটা ভাদ্র মাসে পূর্ণিমা একাদশীতে আমরা এই পূজা করি। আপনাদের এই পূজা কে করেন? আমাদের গ্রামের কারাম পূজার উপকরণ কিছু থাকে। কারাম পূজার উপকরণ আমাদের হচ্ছে কুয়ারুটি আর 5 রকম শস্য, যাকে আমরা একুলিগুটি বলি, এবং ফুল হিসাবে আমরা ধানের শীষ ব্যবহার করি আর শুধু ফুল। আপনারা কারাম পূজা কে পূজা না উৎসব হিসাবে পালন করেন? আমরা এটা পূজা রূপে নয়, আমরা এটা উৎসব রূপে করি। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ মুন্ডা, টিকাতলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতি একজন সদস্য। থ্যাংক ইউ। রক্তের সংকট কাটাতে চলছে রক্তদান শিবির। উপস্থিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজকে এখানে রক্তদানের একটা আয়োজন করা হয়েছে। এই রক্তদানের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী বাদুড়ি সাহেব, আমাদের বাবু মিশ্র, এই সংস্থার যারা জড়িত আছেন তারা সাংবাদিকগণ আছেন। রক্ত আমাদের মহৎ কাজ, রক্তদান করাটা হচ্ছে আমাদের মহৎ কাজ। আর এই মহৎ কাজ থেকেই কিছু যুবক সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই রক্তের মাধ্যমে মানুষ বাঁচে আর মানুষ রক্তটা সৃষ্টি করে। নেতাজি সুভাষচন্দ্র বসু জানত যে রক্তের আহ্বান করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। ওই জন্য যুব সম্প্রদায়ের কাছে বলেছেন যে আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই রক্তদানের আহ্বানে হাজার হাজার যুবক যুবতীদের এগিয়ে নেতাজির কথা মানবের তিনি সামাজিক কাজ করে অনেক বড় হয়েছে। তিনিও রক্তদানের জন্য অনেক কালে আবেদন করেন। আমরা একটু আগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মুক্তিকে মানবদান করলাম। তিনি বিশাল শিক্ষাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি সারা বিশ্বেই তার শিক্ষা নিয়ে আলোচনা হয়। এই মানুষকেও আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমি এইটুকুই বলবো যে রক্তের জন্য যে মানুষের মধ্যে ভীতি ছিল যে রক্ত দান করা, সেটা কিন্তু অনেকটাই কেটেছে, আরো বাড়াতে হবে। এবং আমাদের কাছে
যেটুকু আমরা জনপ্রতিনিধি মানুষের কাজ করে বেড়াই, তারা আমাদের কাছে প্রচুর মানুষ আছে রক্তের রক্ত। মাঝে মাঝে আমরা প্রাচুর লেগে যাই, দেখি যে রক্ত চাইতে আছে একদম ভালো ভালো ছেলে, সুশান্ত, ওর বউ, ওর মা, এরা ভর্তি আছে বলে রক্ত ব্যবস্থা করে, টেস্ট করেছে বলে না শুনি রক্ত দিবলে রক্ত দিলে আমার শরীর খারাপ, আমি রক্ত দিচ্ছি তো। যদি তুমি নিজের মাকে রক্ত দিতে না পারো, নিজের ওয়াইফে রক্ত না দিতে পারো, তাহলে আমাকে যেতাম। এরকম কথা বলি যাতে ওরা এগিয়ে আসে, তাহলে আগে টেস্ট করো, যদি তোমার রক্ত না হয় তাহলে আমরা দিই, কারণ ওদের মধ্যে ভীতিটাকে আমাদের একটু কমাতে হবে। আমি আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো রকম এই ধরনের সামাজিক কাজ যত করবে তত দিন সমাজ এগিয়ে যাবে।